আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ভালো থাকি, কারণ আমি দুষ্টু তো, আমি হইচই করি বেশি। আল্লাহ পাক আমাকে সবসময় ভালোই রাখে। এখানে কিছুই না, মিশু তো গেছে কানাডাতে, কারণ ওখানে ওর বড় ভাই আছে, ওর মেজো ভাই আছে, ওর মা আছে, সবাই ওখানে আছে। তাই কিছুদিন আগে মিশুর মেজো ভাই একটু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ হয়েছে, দ্যাটস ওয়াই মিশু রয়ে গেছে। অন্য কোনো কিছুই নাই যে না, অনেকে অনেক কিছু মনে করে যে না ঝগড়া হয়েছে, মুখ কালাকালি হয়েছে। কিছুই না, মিশু একটা প্রোগ্রামে গেছিল, তখন থেকেই মিশু কয়েকদিন থাকবে বলছে, মাস তিনেক একটু বেড়াবে, একটু রিল্যাক্স হওয়ার জন্য। তারপরেই হলে গিয়ে ওর মেজো ভাই একটু অসুস্থ হওয়ার কারণে ও রয়ে গেছে, অন্য কোনো কিছুই না। এটা মানুষ অনেকে অনেক কিছু মনে করতেছে। যেরকম আমাদের সাথেও তো যখন আমরা দুইটা কাজ করি নাই, লাভবাজ, তারপরে গুডবাজ, আমরা যখন এগুলো করি নাই, অনেকেই বলছে অমির সাথে আমার গণ্ডগোল হয়েছে, যেটা আমাদের ফিমেল 1-2 মারামারির এগুলো দেখাচ্ছিল যখন ওই শুটিংয়ের, ওগুলো নিয়েও মানুষ বলছে যে হ্যাঁ চাষি ভাইয়ের সাথে অমির ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। এগুলো কিন্তু আসলে কিছুই না। আমরা সবাই একসাথে আছি, আমাদের টিমটা সবাই একসাথে আছে, সবার সাথে সবার যোগাযোগ হচ্ছে, রাতে দিনে সবাই একবার দুবার হলেও কথা হয় আমাদের। এটা একদম ভুল ধারণা মানুষের। এটা প্রুফ পাবে, খুব শীঘ্রই প্রুফ পেয়ে যাবে। অমির ভাইয়ের শেষমেশ কাজ, সেটাতে আপনি আসলে একটা গেস্ট আর্টিস্ট হিসেবে কাজ দেখলাম করছি। একটা ডান্স করেছিলেন। আপনাকে আসলে ডান্স কে শিখিয়েছিল এবং কে প্র্যাকটিস করিয়েছিল? এইটা কারিশমা তো অমি, অবশ্যই বলবো অমি। অমি আমাকে, মানে এই গল্পে আসলে আমার থাকার কথাই না, প্রশ্নই আসে না। তো অনেক দিন অমির সাথে আমার কাজ হচ্ছিল না, অমিকে আমি বললাম যে অমি, ঈদের কাজে তো আমি থাকতে চাই। বললো ভাইয়া থাকবা, তুমি সময় দিবা? হ্যাঁ। কয় ঠিক আছে যাও, তুমি একটা ক্যারেক্টার করো। হ্যাঁ ঠিক আছে। একটা গেস্ট আর্টিস্ট করলাম। ওইখানে ডান্স কোরিওগ্রাফার যে ছিল রুহুল, আর একটা ছেলে ওইদিকে তানবীর, ওরা আমাকে ওইখানে রোজার মধ্যে হয়েছে, তখন আমাকে কয়েকটা স্টেপ দেখাই দিছে, বলছে ভাই আপনি এটা পারবেন। বললাম ভাই আমি এগুলো পারবো না। কেন পারবেন? তো ওরা আমাকে শিখাই দিল, আমাকে বললো এইভাবে করেন, আমি করে ফেললাম। সামনে যে ক্যামেরা ছিল ওইটা আমি মাথায় নিয়ে নিই, ক্যামেরা থাকলে আমি আর পারতাম না। এইটা আসলে কি, মানে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হয়। এখন দেখা গেল অমির ওখানে থাকলে যে অনেক ভালো লাগে, আবার অন্য সেটে অনেক খারাপ লাগে তা না। যে কোনো কাজকে যদি আমি কাজের মতো করে নেই, তাহলে আমার মানসিক শান্তিটা আমাকে নিজেকেই নিতে হবে। অনেকে বলে যে আমি সেটে চিলাচিলি করি, আসলে চিলাচিলি করি তাদের ভালোর জন্য। এটা অনেকে হয়তো ভুল বুঝে আমাকে, কারণ আমি তো একটা ছোটো জব করি, আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে আছি। তো ইভেন্ট ম্যানেজমেন্ট মানে হলে গিয়ে গোছানো, যতটুকু পারে গোছায় দিতে। তো একটা শুটিংও কিন্তু এরকম গোছানো হইতে হবে। তো অগোছানো হইলে তখন আমার একটু মাথা টাথা গরম হয়ে যায়, এইভাবে কেন হইলো, ওইটা হইলো। এটাতে অনেকে ভুল বুঝে। এখন হয়েছে মোটামুটি বিগত বছর খানিক ধরে আমি আর এসব বিষয়ে কথাও বলি না। যে কোনো সেটে গেলেই ভালো লাগে, অগোছালো হইলে একটু মাথা গরম হয়ে যায়, আর কিছুই না। অমির সেট স্পেশাল এই যে কোরবানির ঈদে ধামাকা কি পেতে যাচ্ছে আপনাদের টিম থেকে? আছে, ভালো কিছু আছে ইনশাল্লাহ, ওটা পেয়ে যাবে।